আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আমরা তো রান্নাশালে আছি। আজকে মেহেক নাই, মেহেকের টিউশনি আছে, তার জন্য আসেনি। এখন আসতে খুবই কমই পাই, টিউশনি থাকে, স্কুল থাকে। আবার দুদিন পর ওই গাছের পেঁপেটা টুটি ফুটি করেছিলাম। এই যে আজকে একটা পেঁপে তুলে নিয়েছে আমাদের বাগানের। এই পেঁপেগুলো অনেক কটা খাওয়া হলো নাকি? এই লম্বাটা দেখে হ্যাঁ, 3টে না কটা হলো। এটা থাক। আজকে আপনাদের আমার আম গাছে কোন কোন গাছে মুকুল এসছে সেইগুলো দেখাবো। আর এসেছে, কাঁঠাল ধরেছে, কাঁঠাল ধরেছে, পেয়ারা ধরেছে, তা লেবু। আম এবছর তো নেব না। আর যেগুলো আছে ওই কাটিমন 12 মাসে আম গাছ, সেগুলো না মুকুল এসছে। তো সেগুলো মানে মুকুল কেটে দেবো। তো মুকুল কেটে দিলে গাছটা ভালো হবে, মানে আম না থাকলে পরে গাছটা ভালো হবে। দেখি আল্লাহ করাই তো সামনে এবার আম নেবো। তো এবার মুকুল কেটে দেবো। তো কোন কোন গাছে মুকুল এসছে তো সেইটা দেখিয়ে দিচ্ছি। মানে আরও দুদিন আগে কাটতে হতো, তো দেরি হয়ে গেল, সময় পাওয়া যাচ্ছিল না। প্রথমে দেখে এই কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে এখন তো কাঁঠালের সিজন, তাই সিজনে কাঁঠাল নেবো না, এটা তো 12 মাসে। এই দেখেন 12 মাস ধরবে। এই যে কাঁঠাল, এখানে একটা এই কাঁঠাল দেখেন বেরিয়েছে, কাঁঠাল, এই মাথায় এই মাথায় করে দেখেন ধরবে ছোট ছোট। এই দেখেন কাঁঠাল, এই দেখেন। তো এগুলো কেটে দিতে হবে, কেটে দাও। এতে মাথায় মাথায় তাহলে কাঁঠাল বেরোবে তো? না, এখন করে দিলে গাছটা ভালো হবে। আর এখন তো সিজন, এখন তো বাজারে কাঁঠাল পাওয়া যাবে। এঁচড়, এগুলো তো কাঁঠাল নয়, তো এঁচড়, মানে সবজি খাওয়া। এই মায়া লাগছে কাটতে। আবার চলে আসবে, ওইটা কেটে দাও। এখন আবার তাড়াতাড়ি বড় হয়েছিল আবার, লাই মায়া লাগছে কাটতে হয়। ওই ফুল বেরিয়েছিল না এই নাকি? হ্যাঁ, এটা হ্যাঁ, কি এনে হলুদ হলুদ ফুল বোধ হয় এগুলা ফুল। কাঁঠালের। কাঁঠালে ফুল হয়? তো হলুদ হলুদ কি আঠা বেরিয়েছে, কাপড়ে লেগে এ কেটে দাও। আবার আসবে তো, গাছটা ভালো হোক। গাছ না ভালো করে তৈরি করলে সব কোনো ফল নিতে হয় না। এই ছোটোটাও কেটে দাও। ফেল দে। তুমি দাও, ওখানে গুঁড়া দিন দাও। যা, এটাও কেটে দাও। আবার যদি বেরায় সেটাও কেটে দেবো। এরপর যখন মানে অফ সিজনে যখন ধরবে তখন 1-2টা নেবো। আর এসব আম গাছ আছে। এই লেবু গাছটা ফুল ফুটেছে নাকি? এটা হুম, সিডলেস লেবু না? এটা কত ফুল এসেছে। না এটা মুসাম্বি। কত ফুল এসেছে তো। আম গাছের বলতে গেলে এসব গাছের মুকুল আসেনি, আমরা তো কেটে দিচ্ছি একটা। কাটিমন আসেনি। আমরা কাটো তাহলে। কেটে দেবো, পাতা বের হয় না। আমরা নিতে গেলাম, দেখেন ফল নিতে গেলে কি হয়, গাছ তো বাড়তেই পেলে না। আমরা রাখবো না, সাইডে সাইডে পাতা বের আর হচ্ছে। একটু উঁচুতে কাটো। হ্যাঁ, হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তোমাকে বলেছিলাম যে আমরা নেবো না, তো তুমি বললাম যাও নি। আবার পেতে, এই যে বের হয়ে গেছে, পেকে বের হচ্ছে। এগুলো আবার মুকুল আসবে। তাহলে 2টো কাটা হলো। এটা এবার ফুল আসবে বোধ হয়। এটা কিসের গাছ? জলপাই, জলপাই। মিষ্টি জলপাই, এটা ধরেই না আমাদের। কামরাঙা। আর আমের মুকুল। এটা আতাটা হ্যাঁ, এই যে এখানে একটা এসছিল নাপি চামচে আতা ধরে দি। ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো। এটা ছিল, আমি ভেঙে দিয়েছিলাম, ছোটোতে ভেঙে দিয়েছিলাম। এটা কেটে দিবি। ছোট দাঁড়াও, ছোটোতে ভাঙার একটাই ভুল কি আপনাদের দেখাচ্ছি। ছোটোতে যখন মুকুল বেরাই এই গাছটার, তখন আমি মানে কি করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম। তা কাটা পর এই যে বুঝতে পারি, এই যে কাটা আছে, তা আবার মুকুল বেরোলো, মানে প্রচুর মুকুল বেরোলো। এর যদি না কাটাতাম বিশাল মুকুল হতো। তাই মুকুল বসো, তুমি ই করো, আমি কেটে দিস, তুমি দেখ আমি পরপর কেটে দিস। আর বিদেশি আম গাছগুলো নেই, রঙিন আম গাছগুলো নেই, মুকুল সবসময় রঙিন। এই যে মানে আমটা লাল হবে নাকি এরকম? কিং অফ চাকাপাত। এই যে তাই একবার পর্যন্ত কাটবো না, তাহলে আবার মুকুল বেরিয়ে যাবে। দেশি মুকুলগুলা সবুজ, আর এটা বিদেশি। এই যে আম ধরে গেছে সব। এখন নিলে পরে এই গাছ তৈরি হবে না কিন্তু।
গোড়াতে দিয়ে দেবো। মানে এটা যদি গোড়া থেকে না ভাঙতাম তাহলে বিশাল মকল হয়তো। মুকুলগুলো দেখেন এক হাত বড় বড়। আরো বড় আছে, এই তো দেখাচ্ছি। হ্যাঁ, গাছটা এবার শান্তি পাবে, আপনাদের বাড়ি যাবে। এটা কিং অফ চাকাপাত, এটা চোষাটা আসেনি। এই যে একটা, এটা হচ্ছে এটা বিশাল কিউ যায়। কিউ যায় ক কেজি হবে? 4 কেজি নাকি? না, এটা 4 কেজি না। এটা কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। তা যা গাছ আছে আর রাখবো না। দেখো কত আম ধরে গেল, এই দেখো মোটামোটা হয়ে গেল। না একটা রাখবে? একটা রাখলে তখন গাছই মানুষ হবে না। হুম, দেখলাম তো তাই একটু রাখতাম না, কেটে দাও। ময়া করলে হবে না, এগুলো সব কেটে দিতে হবে। এগুলো কাটছি কিন্তু ময়া লাগছে আমাকে। এই যে কত মোটামোটা, এটা তো আরো অনেক আগেই মুকুল চলে এসেছিলো। এই প্রথম সব থেকে প্রথম এসেছিলো। তত মুকুল গাছ ঝরে গেল বলে, নাহলে বিশাল বড় ছিল। এই পাতা বেরিয়ে যাবে। 4 কেজি, এই যে এখনই তো লটকি পড়িয়েছে ও। বোনাই কিং, একটা আম 4 কেজি ওজন হবে। এই নতুন মুকুল বেরিয়েছে, কেটে দেবো। এখন থেকেই তো হয়ে পড়িয়েছে, পড়িয়েছে। এখন থেকেই গাছটা পড়েছে। ছোট ছোট গাছে দেখেন মুকুল, দেখেন শুধু এক হাত বড় বড়। একটা আম 4 কিলো হবে এটা। এটা হচ্ছে, এইটাও বড়, বাংলাদেশের সেই বিখ্যাত BN7। এটা করেছিলাম, আমি ভেঙে দিয়েছিলাম। তাদের চারিদিকে ছিটি বেরিয়ে গেছে, চারিদিকে ছিটে বেরিয়ে গেছে। কালারফুল আম, কালারফুল গানে মুকুল গাছ লাল গোলাপি একদম, দেখে মজা লাগে মুকুলগুলো। যে গাছটা মনে করলাম আম নেবো, ওই বড় গাছটায়, ওইটাতে এবার মুকুল এলো না, ওটাতে পাতা বেরিয়ে নিয়েছিল। কত মুকুল দেখো। এই যে 3 টেস্ট, ওই মাপো তো দেখি, 1 হাতের বেশি মুকুল। এই যে দেখেন এক হাত বড় বড় একবারে। 3 টেস্ট তো 3 টেস্ট, তিনটাই আলছি। তিনটাই মুকুল দেখেন, 3 রকম আম ধরবে, কিন্তু মুকুলগুলো দেখেন একটা আমের 3 রকম স্বাদ। 3 রকম স্বাদ, তো 3টা থর ধরেছে জি। তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মুকুলগুলো এত বড় বড় একবারে। এই যে দেখেন 3 টেস্ট আম, গাছের দিকে নাই, ছোট পাড়া গাছ আর মুকুল দেখেন কত বড় বড়। আগে কাটতে হতো, কারণ এই যে মুকুলে যে খাবার নষ্ট করেছে গাছে, সেটা গাছে থাকলে পরে গাছটা দুর্বল হবে না। তো অনেকে বলছে যে মুকুল যখন ছোট ছোট ধরবে তখন ভাঙতে বলছে, তাহলে আর মুকুল বেরোবে না। আমি তো কেটে দিচ্ছি, আর মুকুল আসবে না। কেটে দেবো, অক্সিজেনে যেটা আসবে সেটা একটা রাখবো, তাছাড়া রাখবো না। কাটিমনের সবুজ আম বলি, দেখো সবুজ কাটিমন 12 মাসে। দেখেন কত ছোট ছোট গাছে সব ছোট ছোট আম এসছে, কিন্তু আমি যে আম গাছগুলো লাগিয়েছিলাম সব থেকে খারাপ আম গাছগুলো লাগিয়েছিলাম। এর কত সেন্ট দেখো মুকুলটা। এই মুকুলগুলো রান্না করা হয় না? আমরার মুকুল যেমন রান্না করে খাই। এই যে একটা কাটিমন, এটাকেও কেটে দেবো। এই বড় বড় সব মুকুল। এই মাসে আমরার মতো সেন্ট। ওই সাইডে আছে, এইখানে একটা আছে, এটা পাতা বের হয়েছে। এটা এখন বুঝতে পারছি না মুকুল নাকি, এখন মুকুলে মনে হয়েছে। হ্যাঁ, কত বড় মুকুল, দেখো মুকুল দেখো। আল্লাহ করাই যদি সামনেবার বেশ দিবে আমাদেরকে। এখন একটা মুকুল বেরিয়েছে, তো সামনেবার এই গাছটা যদি আম নিতাম একটা মুকুলেই থাকতো, সামনে বসে এক দুটো থাকতো। আর আম যদি এটা কেটে দিই, মোটামুটি 5-6টা আসবে, ডাল আসবে, 5-6টা মুকুল আসবে। মানে লাভ না, লস হলো বলতে পারছে, সেটা মানে কেটে তাদের বেশি আসবে, লাভ হলো।
এই কটা কটা এলো কাটলাম, কাটিমন 3টে, 20টা না কটা গাছ লাগিয়েছে, তার মধ্যে 3টেতে এসছে। চলো আপনাকে দেখাবো, তার জন্য আরো কাটিনি। এখানে তো পেঁপে পাচ্ছিল, ওটা আছে না। একটা পারলাম তো পেঁপে। হ্যাঁ দিন ধরে আছি, মরে যাতে খাওয়া হয়। এই গাছ তো মরে গেছিল, আবার হলো আবার। রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড, রেড লেডি, রেড লেডি। আর আমাদের তো সেই দেশি পেঁপে তো দেশি পেঁপে আর 2 দিন থাকবো। হলুদ হয়েছিল কিন্তু আমি দেখেছিলাম। দেখতে আসি। জমিতে তো সব চাষ দেওয়া হয়েছে। এই যে কচু লাগিয়েছে, এই সাইডে কচু লাগিয়েছে, এই যে আপনার সার দেওয়া আছে বাড়িতে খাওয়ার জন্য। এই গাছগুলো উঠিয়ে নিতে হবে, নষ্ট হচ্ছে। 4-5টা সার দেওয়া আছে। আর ওই সাইডে ইয়ে করছে, ওই যে ওই সাইডে মিষ্টি কুমড়ো, ওটাতেও চাষ দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুলে নেবো এবার, পেকে গেছে। মিষ্টি কুমড়ো দিয়ে দেবো। আমাদের নতুন করে আবার পালং শাক, কিন্তু এই শীত পেরিয়ে গেছে দেখেন, এই দেখেন ফুল চলে এসছে। মানে শীতের জিনিস শীতেই হবে। আর কফিগুলো তো দেখেন, টমেটো তো পাকছে। কুমড়োটা যে মিষ্টি কুমড়োটা পেকে গেছে। হ্যাঁ, এইটা সব পেকে গেছে, গাছও মরে গেছে। এটার একটা রেসিপি করে দিবা। এই যে কফিতে আজকে গাছে পানি দিতে হবে, এই যে টমেটো পাকছে সব। এই যে ফুলকপি কতটা মোটা হয়ে গেল। ফুলকপি, এই বাঁধাকপি, বাঁধাকপি বানছে এবার। ফুলের গাছ। এই ফুলটাই দেখো কত সুন্দর। এই ফুলটা দেখে আমার জান ভরিয়েছে, এত সুন্দর ফুল। মনে করছিলাম যে এই ফুলটা কেমন হবে, ভালো হবে না মনে হয়, এত সুন্দর ফুল ভাবতে পারছি। কি ফুলের নাম এটা জানি না। ঘাস ফুল, ঘাস ফুল না, আমি কিনেছি। থকেন দিন দিয়ে আছে। না না, ঠকাচ্ছি তো। ঘাসে এরকম ফুল থাকে তো। ঘাসে এমনি ফুল থাকে নাকি? হুম, কি ফুলের গাছ এটা জানি না। এই তো দেখো না, এই তো গ্যাংটকে দেখলে না পাহাড়ে। তো ঘাস ফুল কেউ বুঝবে? চলো, এই দেখেন আমাদের এই লতা দেখেন, হই। আমাদের বাগানে কি কি সবজি আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এটা কি বলেন তো, লাফা বরবটি, বড় লম্বা। কালকে বৃষ্টি হয়েছে, সেদিন কেমন হয়ে গেছে মাটি। কালকে তুলেছি আমি অনেকগুলা, এই যে ধরে আছে অনেক। আর এই যে ল্যাংড়া গাছগুলো, এই যে মুকুল এসছে, তাই এইগুলো ভাঙবান, এগুলো থাক, কাকাটা যদি ধরে আপনার দেখা হবে।